রাজগঞ্জে নির্বাচনী সভা থেকে উন্নয়ন ও সংগঠনের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে সভা করে একাধিক ইস্যু নিয়ে মঞ্চ থেকে তিনি বলেন, বহিরাগত বাংলা বিরোধী ভুইফোর ২ নম্বরী বিজেপির জামানত বাজেয়াপ্ত করে আগামী দিন জোড়া ফুলের সরকার চতুর্থবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন। আমি রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সরকার ২০১১ সালে তৈরি হওয়ার পরে কি কাজ করেছে বিস্তারিত সাফল্য সমূহ আপনাদের কাছে উপস্থাপিত করব। বিজেপির যারা এখানে প্রচার করতে আসছেন বা বিজেপির সাংসদ এখানে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার অধিকার আমাদের সবার আছে, কিন্তু ভোট চাইতে যাওয়ার আগে ১২ বছর নরেন্দ্র মোদীর বিজেপির সরকার ক্ষমতায় আপনারা কি কাজ করেছেন রাজগঞ্জের মাটির জন্য তার উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরুন। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি, আপনাদের বলবো কত মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজগঞ্জে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, কতজন খাদ্য সাথীতে বিনামূল্যে রেশন পাচ্ছেন, কতজন আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, পথশ্রীতে কত কিলোমিটার রাস্তা হয়েছে, স্বাস্থ্য সাথীতে কতজন সাহায্য সহায়তা পেয়েছেন। আমি অনুরোধ করব, এখানে ক্যামেরা রয়েছে, সংবাদ মাধ্যমের ভাইয়েরা প্রতিনিধিরা আছেন, আপনাদের হাতে মোবাইল ফোন আছে। বিজেপি নেতাদের চ্যালেঞ্জ রইল যে আপনারা যদি উন্নয়ন আর পরিসংখ্যানের নিরিখে লড়তে চান রাজগঞ্জের যে কোনো মাঠ বেছে নিন, একদিন সময় রাখবেন হাতে, একদিন আগে আমাকে জানাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব, আপনি মোদিজির রিপোর্ট কার্ড নিয়ে বিজেপির নেতা আসুক। আমি আমার তথ্য পরিসংখ্যান মানুষের কাছে রাখবো, আপনারা আপনাদের পরিসংখ্যান মানুষের কাছে রাখুন। আপনাদের ভোকাট্টা করে যদি লেজে গোবরে করে মাঠের বাইরে বার করে দিতে না পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে বড় সাফল্য এই রাজগঞ্জে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরি করা। গত ২ মাস আগে তা উদ্বোধন হয়েছে। পাহাড়পুর জিপিতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, আমাদের সরকার করেছে। বেলাকোবায় পলিটেকনিক কলেজ হয়েছে, মামাটি মানুষের সরকার করেছে। ১ কোটি টাকা খরচ করে দেবী চৌধুরানী মন্দিরের সৌন্দর্যায়ন আমাদের মামাটি মানুষের সরকার করেছে। কদমতলায় তালমা নদী এবং সাউদাভিটায় ভাওয়াই নদীর উপর সেতু সহ প্রায় ২০টি সেতু নির্মাণের কাজ আমাদের মামাটি মানুষ সরকার করেছে। স্বাস্থ্য পরিষেবায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্যের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। কৃষি নির্ভর এলাকায় সেচ ব্যবস্থার উন্নয়ন, ক্ষুদ্র সেচ প্রকল্প ও কৃষক সহায়তার কর্মসূচি ইতিমধ্যেই চলছে। ১২ কোটি টাকা খরচ করে এখানে ক্যানাল মোড়ে হ্যাঙ্গিং ব্রিজের কাজ চলছে, ৩ মাসের মধ্যে কাজ শেষ হবে। এই দিলাম আমি উন্নয়নের খতিয়ান। আমি কত মহিলা কত মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তার খতিয়ান দিই। খালি রাজগঞ্জ বিধানসভায়, রাজগঞ্জে এই বিধানসভায় যে কটা গ্রাম পঞ্চায়েত আর অঞ্চল রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রায় ৯৯,৭৭৮ জন, প্রায় ১ লক্ষ মায়েরা, দিদিরা, বৌদিরা এই রাজগঞ্জ বিধানসভা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে পাচ্ছেন। বাংলা আবাস যোজনায় গত ২ বছরে প্রায় ১০,০০০ পরিবারের মাথার উপর ছাদের ব্যবস্থা আমাদের সরকার করেছে। খাদ্য সাথী প্রকল্পে এই রাজগঞ্জ বিধানসভায় ৩,৪৪,০০০ লোক বিনামূল্যে বিনা পয়সায় রেশন প্রতি মাসে পাচ্ছেন। কৃষি প্রধান এলাকায় এই কৃষক বন্ধু প্রকল্পে ১২,১৬২ জন সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুব সাথী প্রকল্পে ইতিমধ্যে ২৭,২১৩ জন যুবক যুবতী ১৫০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, আমাদের মামাটি মানুষের সরকার পাঠিয়েছে। রূপশ্রী প্রকল্পে ১২,৯৩৪ জন বোন আর্থিক সাহায্য সহযোগিতা সহায়তা পেয়েছে। পথশ্রী ২, পথশ্রী ৩, পথশ্রী ৪ প্রকল্পে প্রায় ৪০টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ
ও সংস্কার করা হয়েছে। মোট 124 কিলোমিটার রাস্তা খরচ করা হয়েছে প্রায় 42 কোটি টাকা। বিজেপির রিপোর্ট কার্ড বিজেপির বন্ধুরা দিন। আপনারা মায়েরা জোর গলায় বলুন তো, রিপোর্ট কার্ড এদের দেওয়া উচিত হ্যাঁ কি না? 12 বছর মোদি ক্ষমতায়, একবার নিজেকে প্রশ্ন করুন, আজ থেকে 12 বছর আগে রান্নার গ্যাসের দাম কি ছিল? আজকে রান্নার গ্যাসের দাম কত? 400 টাকার রান্নার গ্যাস আজকে তার মূল্য 1000 টাকা। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি সব ক্ষেত্রে ঊর্ধ্বমুখী। চা পাতা আজ থেকে 10 বছর আগে 140 টাকা 50 টাকা কেজি ছিল, সেই চা পাতা আজকে 360 টাকা 70 টাকা 75 টাকা কেজি। দুধ ছিল 27 টাকা লিটার, আজকে দুধ 60 টাকা 62 টাকা লিটার। কেরোসিন তেলের দাম ছিল 14 টাকা লিটার, আজকে সেই কেরোসিনের বাজার মূল্য 38 টাকা 40 টাকা লিটার। টমেটো ছিল 20 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। ঢেঁড়স ছিল 25 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 140 টাকা 42 টাকা কেজি, আজকে 1 কেজি জিরের দাম 350 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। মাছ মাংস তো ছোঁয়াই যাচ্ছে না। পাঠার মাংস 300 টাকা দাম ছিল, আজকে 850-900 টাকা কেজি। কি অবস্থায় দেশটাকে নিয়ে গেছে! মাছের দাম, ডিমের দাম, ভাতের দাম, ডালের দাম, শাকসবজির দাম, রান্নার তেল, কেরোসিন তেল, চা পাতা, দুধ, গ্যাস, সর্বত্র মোদি মানুষকে সর্বশান্ত করেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি সরকার গরিব মানুষকে যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার করে 1500 টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে দিচ্ছে। আর একদিকে নরেন্দ্র মোদী গরিব মানুষের পকেট কেটে 400 টাকার গ্যাস 1200 টাকা 1000 টাকায় মানুষকে বিক্রি করে আপনাদের সর্বশান্ত করছে। একদিকে মোদী গরিব মানুষের থেকে নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই বিজেপির আসল চেহারা আপনারা দেখেছেন। জলপাইগুড়ি জেলা থেকে একাধিক আসনে বিজেপির প্রার্থীরা গত 2021 সালে জয়যুক্ত হয়েছিল, পরবর্তীকালে এদের টিকি খুঁজে পাওয়া যায়নি। রাজগঞ্জে যখনই বিজেপির প্রার্থী হয়েছে সব বহিরাগতদের প্রার্থী করেছে। দীর্ঘদিন খগেশ্বর রায় জনপ্রতিনিধিত্ব করেছে মামাটি মানুষের, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সৈনিক। তার হাত ধরেই আগামী দিন খগেশ্বর রায়ের অসম্পূর্ণ কাজ স্বপ্না করবে, এবং যেভাবে অভিভাবকের রূপে কাজ করেছেন আগামী দিনও খগেশ্বর দা রাজগঞ্জে সেভাবেই অভিভাবকের রূপে কাজ করবেন। আমি আপনাদের বলতে চাই মায়েরা, যে আমাদের যেভাবে গত 10 বছরে একাধিকবার গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে মোদীর সরকার অত্যাচার করেছে, আগামী 23 তারিখ প্রথম দফার ভোট যখন হবে রাজগঞ্জে জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। আমাদের কখনো নোটবন্দির নামে লাইন, কখনো SIR এর নামে লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে লাইন, কখনো LPG গ্যাসের নামে লাইন। মোদিজি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে, তাই আগামী দিন লাইনে দাঁড়িয়েই জবাবটা দিতে হবে। লাইনে দাঁড়াবেন, আর মনে মনে এই 10 বছর কখনো গরিব মানুষের 100 দিনের টাকা, কখনো বাড়ির টাকা, কখনো রাস্তার টাকা, কখনো জলের টাকা এই জনবিরোধী গরিব বিরোধী বিজেপি সরকার আটকে রেখেছে, এটা মাথায় রাখবেন। লাইনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি নেবেন, শপথ করবেন যে জোড়া ফুলের পাশের বোতামটা টিপে নরেন্দ্র মোদীর জনবিরোধী নেতা আর দিল্লির জমিদাররা যে ভাষায় বোঝে আপনাকে সে ভাষাতেই আগামী দিন জবাব দিতে হবে। রাজগঞ্জ এবার 16,000, 17,000, 18,000 নয়, যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি। SIR এর যতই মানুষের নাম কাটুক, সমুদ্র থেকে 4 বালতি জল তুলে সমুদ্রকে খালি করা যায় না। বাংলা জুড়ে মানুষের জনসমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে। আর রাজগঞ্জে এবার স্বপ্না বর্মন এবং জোড়া ফুলের প্রার্থীকে
40,000-এর বেশি ব্যবধানে আপনাদের জেতাবার শপথ আজকের এই সভা থেকে নিতে হবে। প্রতি অঞ্চল থেকে বিজেপিকে নিঃস্ব করতে হবে, সর্বশান্ত করতে হবে। আর যেখানে যা উন্নয়নের কাজ কর্মসূচি প্রয়োজন থাকবে, আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রে কাজ করি, রায়গঞ্জ আমার বৃহত্তর পরিবার, এই মাটির সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার খগেশ্বর রায়, স্বপ্না বর্মনের সাথে সাথে আমি নিজের কাঁধে আজকে আপনাদের সাক্ষী রেখে তুলে নিয়ে যাচ্ছি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন আপনাদের দুটো দাবি রয়েছে। এক হচ্ছে রাজগঞ্জে ফায়ার স্টেশন, তার কারণ কোথাও আগুন লাগলে শিলিগুড়ি থেকে ফায়ার ব্রিগেড ডাকতে হয়, ফায়ার ইঞ্জিন আসতে হয়, সময় লেগে যায়। ফায়ার স্টেশনের অনুমোদন ইতিমধ্যেই রাজ্য সরকার দিয়ে দিয়েছে। নির্বাচন শেষ হবে 6 মাসের মধ্যে, জায়গা চিহ্নিত করে ফায়ার ব্রিগেডের কাজ শুরু হবে, এই কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। তার সাথে সাথে আমাদের সরকার 50টা নতুন কোল্ড স্টোরেজের করার কথা বলেছে। রাজগঞ্জে ফসল স্টোরেজের ক্ষেত্রে একটা হিমঘরের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা নিশ্চিতভাবে রাজগঞ্জের কৃষকদের যাতে সুবিধা হয়, একটা হিমঘরও আগামী দিন রাজগঞ্জের মাটিতে তৈরি করব, এই কথা দিয়ে যাচ্ছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 10 দিন আগে আমাদের 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের ইস্তেহার প্রকাশ করেছেন। তিনি 10 প্রতিজ্ঞা অঙ্গীকারের কথা বলেছেন। আমি 10টার মধ্যে খালি 5টা অঙ্গীকারের কথা আপনাদের বলবো। বিজেপি নেতারা মহিলাদের চমকায় যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করে দেবে। এক পক্ষ বলে তারা লক্ষ্মীর ভান্ডার বাড়াবে। এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে। প্রথমত শুনে রাখুন, এই বিজেপির পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। এলাকায় যাবেন, ডান দিক বাঁ দিক তাকাবেন, পাড়ায় চোখ মেলে দেখবেন কোন ভদ্র শিক্ষিত সভ্য লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরই, মাতাল, ভুইফোর, বেঈমান, মদ্যপ, পাতাখোর, জুলুমবাজ, বিভাজনকারী সব বিজেপিতে। এরা সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলে। স্বপ্না বর্মনের মতো মেয়ে ভারতবর্ষের জন্য সোনা জিতেছে, স্বর্ণ পদক জিতেছে, অর্জুন পুরস্কার প্রাপ্ত, তাকে যাতে নমিনেশনে, ইলেকশনে মনোনয়ন জমা দিতে না পারে, তার জন্য কোর্টে গিয়ে তৃণমূল কংগ্রেসকে দ্বারস্থ হতে হয়েছে। কেন্দ্রীয় সরকার এতটাই নিচে নেমেছে, একটা রাজবংশী মেয়ে আজ থেকে 10 দিন আগে পিতৃহারা হয়েছে, তার পিতৃ বিয়োগ ঘটেছে, তাকে কোর্টে টানতে টানতে নিয়ে গেছে এনওসি দেওয়ার জন্য আর ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। 2 দিন আগে রায় বেরিয়েছে, কোর্ট তার পক্ষে রায় দিয়েছে। মনোনয়ন সে জমা করবে, কত নম্বর বোতাম আপনারা আগামী দিন দেখতে পাবেন, জানতে পাবেন। কিন্তু মাথায় রাখবেন, প্রার্থী যেই হোক, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বিজেপিকে কড়ায় গন্ডায় ইঞ্চিতে ইঞ্চিতে উচিত শিক্ষা এবং জবাব দেওয়া। যারা আমাদের গরিব মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছেন, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট। এই নির্বাচন শুধু তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর অত্যাচার করা হয়েছে। বাংলার জন্য 10 পয়সার বাড়তি বরাদ্দ কেন্দ্র সরকার দেয়নি।
2 লক্ষ কোটি টাকার বকেয়া পাওনা আজও আটকে রয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি দিয়েছে, রাস্তা দিয়েছে, 100 দিনের টাকা মিটিয়েছে, এখানে কেন্দ্র সরকারের কোনো অবদান নেই। আমি চ্যালেঞ্জ করছি, যদি বিজেপির কোনো নেতা সভা করে বা সংবাদ মাধ্যমে শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে গত 5 বছরে গরিব মানুষের বাড়ি, গ্রামীণ রাস্তা, 100 দিনের কাজে নরেন্দ্র মোদী সরকার হাজার হাজার কোটি নয় 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি। এরা মানুষকে মিথ্যে কথা বলে। আমি আমার রিপোর্ট কার্ড দিয়েছি, তুমি তোমার রিপোর্ট কার্ড দাও। আমরা 10 প্রতিজ্ঞার কথা বলেছি। আমাদের প্রথম প্রতিজ্ঞা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এবার আমরা চতুর্থবার সরকার তৈরি করার পরে আমাদের 10 প্রতিজ্ঞার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, মায়েরা যারা আছেন শুনে রাখুন, আপনারা যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আজীবন আপনারা বাংলায় লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। একজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মানে মাসে 1500 টাকা সাধারণ পরিবারের একজন মহিলা যদি পান, মাসে 1500 টাকা একটা মহিলা যদি লক্ষ্মীর ভান্ডার পান তাহলে বছরে 18,000, 5 বছরে 90,000। আর তপশিলি মায়েরা মাসে 1700 টাকা পান মানে 1 বছরে 20,400, 5 বছরে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 1,02,000। সরাসরি 1,02,000 টাকা আমাদের সরকার ব্যাংক ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ভূভারতে কোথাও হয়। এটা আমাদের প্রথম প্রতিজ্ঞা। বিজেপি বলছে তারা বাংলায় যদি সরকার করে লক্ষ্মীর ভান্ডার 3,000 করে। আপনারা 15 লাখ টাকার গল্প শুনেছিলেন? কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, পেয়েছেন? রাজগঞ্জে আমাকে 20টা ছেলে দেখাতে পারবেন যার হাতে নরেন্দ্র মোদী সরকার কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে গত 10 বছরে? দেখাতে পারবেন? পারবেন। যারা 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব বলছে, আবার চ্যালেঞ্জ করছে। আসামে কার সরকার? বিজেপি। ত্রিপুরায় কার সরকার? বিজেপি। বিহারে কার সরকার? বিজেপি। উত্তরপ্রদেশে সরকার কার? বিজেপি। মধ্যপ্রদেশে কে? বিজেপি। রাজস্থানে কে? বিজেপি। ছত্তিশগড়ে কে? বিজেপি। আমি যে কটা রাজ্যের নাম নিলাম সব কটা রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে পরিবারে 4 জন মহিলা থাকলে 4 জনকে, বা পরিবারে 3 জন থাকলে 3 জন, আর 10 জন থাকলে 10 জন, কোনো প্রশ্ন ছাড়া সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। বাংলার 2,40,00,000 মায়েদের যদি বিজেপি একটা রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে দিয়ে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। সেদিন অবস্থা দিয়ে চ্যালেঞ্জ করে দেখাও। আমরা তো করে দেখিয়েছি। যখন যুব সাথীর কথা বলা হলো তখন বিজেপির নেতারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল ঘোষণা করতে পারবে না, ভোটে জেতার জন্য যুব সাথী বলছে, দেখবেন ভোটের পর কেউ যুব সাথী পাবে না। আরে ভোট ঘোষণা হওয়ার আগে যুবসাথীর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা তৃণমূল কংগ্রেসকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, আমাদের গালমন্দ করতেন, আজকে তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন, আর 1 মাসের মধ্যে যুবসাথীর টাকা তাদের অ্যাকাউন্টেও ঢুকে গেছে। আমাদের প্রথম প্রতিজ্ঞা, প্রতি মাসে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, আজীবন পাবেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে। প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত পরিবার আর ঘর বাড়ি রয়েছে সবার বাড়িতে আগামী 5 বছর নলবাহিত পরিশ্রুত জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। আগামী 5 বছরে যত বাড়ি রয়েছে, কেন্দ্র সরকার টাকা দিক আর না, বাংলায় যত বাড়ি রয়েছে সবার বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা তৃণমূলের মামাটি মানুষের সরকার করবে। তৃতীয় প্রতিজ্ঞা, এখন আর হাসপাতালে যেতে হবে না, দুয়ারে দুয়ারে, ব্লকে ব্লকে, টাউনে টাউনে স্বাস্থ্য শিবির প্রত্যেক বছর রাজ্য সরকার তৈরি করবে। যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প করে আপনাকে পরিষেবা পৌঁছে দিয়েছে, দুয়ারে স্বাস্থ্য শিবির করে স্বাস্থ্য পরিষেবা আপনাদের পৌঁছে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, এই বছর থেকে চালু হবে 2026 সাল। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, নরেন্দ্র মোদী টাকা আটকালেও রাজ্য সরকার ক্ষমতায় আসার পর এই রাজগঞ্জ বিধানসভায় যত প্রবীণ নাগরিকেরা রয়েছেন, স্বপ্না বর্মনের হাত ধরে আপনারা সবাই বার্ধক্য ভাতা আপনাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের
পোর্টালের মাধ্যমে আগামী মাসের মধ্যে পেয়ে যাবেন। বাংলায় যত বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন হয়েছে সরকার সমীক্ষা করে সবার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। চতুর্থ প্রতিজ্ঞা, চারটে প্রতিজ্ঞা বললাম, চারটে প্রতিজ্ঞা, এবার পঞ্চম। প্রথম চারটে কি বললাম? প্রথম লক্ষ্মীর ভান্ডার, দ্বিতীয় বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, তৃতীয় দুয়ারে স্বাস্থ্য শিবির, চতুর্থ বার্ধক্য ভাতা। পঞ্চমটা বলি না আপনারা জানেন? বলি, যত বাড়ির আবেদন পড়ে জমা পড়েছে, কেন্দ্র সরকার 5 বছর ধরে বাড়ির টাকা আটকে রেখেছে, তাও গত 2 বছরে 32 লক্ষ বাড়ির ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে। এখনো যারা বাড়ি পাননি, যারা বাড়ির জন্য ফর্ম জমা করেছেন বা আগামী দিন করবেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে, বাড়ির সবাইকে দেবে, কেউ বা পুরো বা। পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার ভাবে যে টাকা আটকে রেখে মানুষকে টাইট করব। যতদিন তৃণমূল আছে বাংলার মানুষের দিকে ওই রক্তচক্ষু দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাইট করে টাকা আটকে কোনো লাভ নেই। মানুষ অঙ্গীকারবদ্ধ, বিজেপিকে তুলে ছুঁড়ে ফেলতে হবে। এরা থাকলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আপনার অধিকার সুরক্ষিত। বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসে, তৃণমূল চায় আপনার মুখে। পার্থক্য রয়েছে। আমরা কথা দিয়ে কথা রাখি। রাজগঞ্জ আজ থেকে 15 বছর আগে কি ছিল আর রাজগঞ্জ আজকে কি? কত পর্যটন নতুন প্রজেক্ট হয়েছে। ভোরের আলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সব থেকে বড় প্রজেক্ট এই রাজগঞ্জে হয়েছে। যখনই ছুটেছে, যখনই শুনতে পেয়েছে কোনোভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মানুষ অসুবিধায় পড়েছে, সঙ্গে সঙ্গে ছুটে 2024-এ যখন ময়নাগুড়িতে বার্নিশে ঘূর্ণিঝড় হয়েছিল, বিজেপির নেতাদের চোখে খুঁজে পাননি, কোভিডের সময় দেখতে পাননি। তৃণমূলের প্রতিনিধিরা ছিল, আছে, থাকবে। আপনার সুখে আপনি তৃণমূলকে পান, কিন্তু আপনার বিপদে আপদে দুঃখে তৃণমূলও আছে, থাকবে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। তাই আগামী দিন 40,000-এর বেশি ব্যবধানে স্বপ্না বর্মনকে রাজগঞ্জ থেকে জেতাতে হবে। এবং যে ভালোবাসা আপনারা আগামী দিন তৃণমূলকে জিতিয়ে প্রমাণ করবেন, সুদ সমেত সেই ভালোবাসার ঋণ উন্নয়নের নিরিখে আমরা পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, দেশের গর্ব, জলপাইগুড়ি জেলার গর্ব, রাজবংশী সমাজের গর্ব, মামাটি মানুষের প্রার্থী, আমাদের দেশের জন্য প্রতিনিধিত্ব করেছে, রাজ্যকে সম্মানিত করেছে, বিশ্ব দরবারে ভারতকে বিশ্ব বন্দিত করেছে। সেই স্বপ্না বর্মনকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমি এই আবেদন আপনাদের কাছে রাখি। আগামী দিন আমি আবার আসব। 4 তারিখ ফল ঘোষণা হবে। আমি 21শে জুলাইয়ের আগে চেষ্টা করব আবার রাজগঞ্জে এসে আপনাদের সাথে মিলিত হওয়া, এবং আগামী দিন যে প্রতিশ্রুতিগুলো দিয়ে গেলাম, স্বপ্না জেতার 1 মাসের মধ্যে কাজগুলো শুরু হবে, এবং 6 মাস থেকে 8 মাসের মধ্যে যাতে দুটো কাজই সম্পূর্ণ হয়, এক কোল্ড স্টোরেজ আর এক ফায়ার স্টেশন, আমরা কথা দিয়ে যাচ্ছি। আমি সকলকে আরেকবার আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আর যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে। সবাই বলুন, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।